हेलो एंड वेलकम टू आवर इकरा मैथमेटिक्स। आज जो हम लोग वीडियो बनाएंगे वो होगा कंप्लीटली बंगाली वर्जन में। अब तक जितने वीडियो आए थे वो सारे वीडियो थे हमारे हिंदी में, मतलब मैं बोल रहा था हिंदी में। लेकिन আজকে যেটা ভিডিও হবে ওই ভিডিওটা হবে ইন বেঙ্গলি ভার্সন, ঠিক আছে? তোমরা যদি মানে যে কোনো জায়গায় যদি ভুল লাগে তুমি অবশ্যই কমেন্ট করবা। আর যদি ভিডিওটা ঠিক লাগে তাহলে ওটাও কমেন্ট করে জানাবে আমাদেরকে কি ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? চলো শুরু করি। আজকে আমরা যেখান থেকে ছেড়েছিলাম লাস্ট দিন ডায়নামিক্স পড়ছিলাম আমরা বংশীধর সাহু বইয়ে। তো যেখানে ছেড়েছিলাম ওখান থেকে আবার শুরু করবো আজকে। আর অ্যাপ্রক্সিমেট 34 নাম্বার পর্যন্ত কোশ্চেন করে নিয়েছিলাম, আজকে 35 থেকে কোশ্চেনটা শুরু করবো। আজকে একটু লম্বা ছোট হবে ভিডিওটা, তো দেখছি কত পর্যন্ত করতে পারছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে কি ভিডিওটা কেমন হয়েছে, আমার মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা কিরকম আছে, ঠিক আছে? চলো শুরু করি। তাহলে লাস্টে আমরা ছেড়েছিলাম এইখানে 35 নাম্বার, অ্যান্ড 35 থেকে শুরু করবো আজকে। পার্টিকেল ডিসক্রাইব এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন কসেন থিটা। তাহলে তোমাদেরকে এইটা এর পেডাল ফর্মটা মনে রাখতে হবে, নাহলে এটা খুব বড় হয়ে যাবে, সলভ করাটা খুব অনেক টাইম চলে যাবে। তো এই যে 35 নাম্বার যেটা কোয়েশ্চেন আছে, একটু সামনে চলে যাবি, হ্যাঁ? দাঁড়াও জাস্ট একটা ক্যামেরা সেট করে দিই। হ্যাঁ, ঠিক আছে। তো এর যে পেডাল ফর্মে ইকুয়েশন হয় আই এ টু দি পাওয়ার এন, এইসব মনে রাখবে পেডাল ফর্ম ইকুয়েশন। ওখানে পেডাল ফর্ম যদি ইকুয়েশন তুমি বের করতে যাও তাহলে অনেক টাইম চলে যাবে। আর টু দি পাওয়ার এন দিস ইজ কস অফ এন থিটা। তো এর যে পেডাল ফর্ম ইকুয়েশন থাকে, এটা তো পোলার ফর্মে আছে, এর যে পেডাল ফর্ম আছে, পেডাল ফর্ম, এর পেডাল ফর্ম ইকুয়েশন থাকে পি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা থাকে এর পেডাল ফর্মে ইকুয়েশন, ঠিক আছে? বাস পেডাল ফর্ম চলে আসলো। তো কি বলছে, ল অফ ফোর্স ফাইন্ড করতে। ল অফ ফোর্স মানে কি হবে, এইচ স্কোয়ার আপন পি কিউ। আর এটা হয়ে যাবে ডিপি আপন ডিআর ইজ ইকুয়াল টু এফ। তো এইচ স্কোয়ার আপন পি কিউ কনস্ট্যান্ট টার্মটা মনে রাখবে না তো, সবসময় মধ্যে মানে ই করবে, চেষ্টা করবে কি আমাদের ভ্যারিয়েবল যেটা আছে ওইটা ভ্যারিয়েবল চলে আসে, ঠিক আছে? তো এইচ স্কোয়ার আপন পি কিউ, পি কিউ আমার কি আসলো, এ টু দি পাওয়ার এন, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার থ্রি এন, এটা উপরে চলে যাবে আর টু দি পাওয়ার থ্রি এন মাইনাস থ্রি। আর ডিপি অপন ডিআর কি আসলো এখান থেকে দেখে নাও, ডিপি একটু ছোট করে নিই এটাকে, না একটু বেশি বড় হয়ে যাচ্ছে এখানে, সলভ করতে অসুবিধা হচ্ছে। দাঁড়াও, হ্যাঁ এইটুকু ঠিক আছে। চলো। হুম। তো ডিপি अपॉन डी आर কি হবে, ডিপি अपॉन डी आर इज इक्वल टू विथ रेस्पेक्ट टू आर डेरिवेटिव হবে এর। তো এইটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন হয়ে যাবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান কি হয়ে যাবে, মাইনাস এন হয়ে যাবে। তো ডিপি अपॉन डी आर কি হয়ে গেল, এ টু দি পাওয়ার এন আর ওয়ান মাইনাস এন ক্ষেত্রে তো কিছু মানে করার নেই, ওটা তো কনস্ট্যান্ট টার্ম চলে যাবে, হ্যাঁ? এটা হয়ে যাবে আর টু দি পাওয়ার মাইনাস এন, হ্যাঁ না, মাইনাস এন, হ্যাঁ। ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান, ওয়ান কেটে গেল তো মাইনাস এন, ঠিক আছে? তাহলে এইটা ছেড়ে দাও, এইসব ছেড়ে দাও, আমার ফোকাস আছে শুধু এইখানে। তো আর টু দি পাওয়ার থ্রি এন মাইনাস থ্রি আর মাইনাস এন, তো হয়ে যাবে আর টু দি পাওয়ার টু এন মাইনাস থ্রি। তাহলে দেখে নাও কোনটা আছে আর টু দি পাওয়ার, হ্যাঁ টু এন মাইনাস থ্রি আছে তো। অপশন নাম্বার ডি, আনসারটা কি আছে, আনসারটা দেখে নি আমি। অপশন নাম্বার 35, ডি তো আসছে না কিন্তু, টু এন মাইনাস থ্রি। ও আচ্ছা, সরি সরি সরি, এটা তো ইনভার্সলি আছে না, আমাদের তো ডাইরেক্টলি প্রপোর্শনাল বেরিয়েছে, তো আর টু দি পাওয়ার টু এন মাইনাস থ্রি, ঠিক আছে? চলো, তাহলে নেক্সটটা 35 নম্বর কোয়েশ্চন দেখি। এরও পেডাল ফর্ম ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে, এটা পোলার ইকুয়েশন আছে, এটা পেডাল ফর্ম যেটা হয় আমি এইখানে লিখে আমি সব বের করে, মানে পেডাল ফর্মটা কেমনি বের করে যায় সব বের করে আমি লিখে নিয়েছি, বুঝলে? তোমরাও বের করতে পারবে কিন্তু এখন বের করার সময় নয়, ঠিক আছে? এখানে তুমি ডাইরেক্ট মনে রাখবা কি এর যে পেডাল ফর্মে ইকুয়েশন থাকে ওই ইকুয়েশনটা থাকে পি ইজ ইকুয়াল টু আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আপন রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর তোমাদের প্রশ্ন হবে কি কত পেডাল ফর্মে ইকুয়েশন মনে রাখবো। তো পেডাল ফর্মে ইকুয়েশন মনে রাখতে হবে খুব মানে 10-12টা মতো, ঠিক আছে? আমি ওইটা ইকরা ম্যাথমেটিক্স একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওই গ্রুপে তুমি যদি জয়েন করো তো পোলার ফর্ম আর পেডাল ফর্মে ইকুয়েশনটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ওইখানে আমি আপলোড করে দিব। তো এইটা কি হয়ে যাবে, এইচ স্কোয়ার আপন পি কিউ আর ডিপি আপন ডিআর এন্ড দিস ইজ ইকুয়াল টু এফ, মানে এফ ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। কনস্ট্যান্ট টার্ম তো আমি দেখবোই না, আমি তো এটা লিখছি শুধু মানে সলভ করার জন্য, ঠিক আছে?
তো এইচ স্কোয়ার আপন পি কিউব মানে কি হয়ে যাবে, r টু দি পাওয়ার 3n+3। আর এটা কি দরকার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়ার পাওয়ার 3 করবো তো 3/2 হয়ে যাবে, এটা তো দরকারই নেই না। কিন্তু লিখছি আমরা ডিপি অপন ডিআর কি হয়ে যাবে, দিস ইজ ডিপি অপন ডিআর উইথ রেসপেক্ট টু আর ডেরিভেটিভ, এর তো দরকারই নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি আসবে কনস্ট্যান্ট আমি জানি না। এটা কি হয়ে যাবে n+1, n x টু দি পাওয়ার n-1 না, তো r টু দি পাওয়ার n হয়ে যাবে, শুধু বাঁচলো এখানে কি r টু দি পাওয়ার n, এটাকে নিচে নিয়ে আসলাম। তো 1/r টু দি পাওয়ার 2n+3, এটা হবে r টু দি পাওয়ার 2n+3, অপশন নাম্বার বি 36 এর বি, ঠিক আছে। এবার আমরা আহ এই যে মেকানিক্সের যেটা পড়ছিলাম, ওয়ার্ক পাওয়ার এনার্জি, এবার শুরু করবো আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে। জাস্ট এক সেকেন্ড, আমি এটা বের করে নিই কোশ্চেন গুলো। হ্যাঁ, তো এবার শুরু করবো নেক্সট, আচ্ছা এইখানেই তো আছে নেক্সট পেজে, এইটা কোশ্চেন এখান থেকে শুরু করবো আজকে। আর যত করতে পারি আজকে করবো, তারপর থেকে কোশ্চেন গুলো যেটা আছে ওই সব কোশ্চেন গুলো মানে মোটামুটি সেম, ওই মোশন ইন প্লেন, 2 ডাইমেনশন মোশন, 1 ডাইমেনশন সিম্পল হ্যান্ড মোশন। আজকে শুরু করি এখান থেকে। বলছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, এটা চেঞ্জ করি, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অফ মাস এম। আচ্ছা এলবি মানে হচ্ছে এটা একটা ওয়েট, ঠিক আছে, ওয়েট। হ্যাঁ, এটাকে ফোর্স মাত্রা মানে পাউন্ড ওয়েট, এটাকে ফোর্স মাত্রা কনসিডার করব আমরা, মাস মাত্রা কনসিডার করব না কিন্তু, হ্যাঁ এটাকে ফোর্স মাত্রা কনসিডার করবো আমরা। তো এম হচ্ছে আমাদের মাস, এলবির কথা বললাম আমি। আর 30 সেকেন্ডে চাইছে আমাদেরকে কি এর মানে 30 সেকেন্ডে, মানে 30 সেকেন্ডে মানে কি বলতে চাইছে, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি তারপরে আমি বুঝাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। ধরো কি তোমাদের, এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ। আমি জি কে ধরছি 10 মিটার পার সেকেন্ড, কেন 9.8 কেন ধরছো না, কারণ আমি একদম সিম্পল এক্সাম্পল দেখাতে চাইছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো কি হবে এখানে, কি যদি 1 সেকেন্ডে আমি ডিস্টেন্স দেখি, ডিসপ্লেসমেন্ট দেখি, তো s=, কি হয়ে যাবে তোমাদের, s=, হয়ে যাবে 1/2 g t স্কোয়ার, হ্যাঁ। 1 সেকেন্ডে বলছেন, 1 সেকেন্ডে। তো 1/2 g 1 এর স্কোয়ার, মানে কি হয়ে গেল 5 মিটার। আর আমি যদি বলি ফার্স্ট সেকেন্ড, মানে ফার্স্ট সেকেন্ডে কোনো পার্টিকেল যদি জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে যদি ফলস করছে, তো s=½ gt স্কোয়ার হয় না। তো জি, তো ফার্স্ট সেকেন্ডে কি হবে, ½ জি, জায়গায় 1 পুট করে দিলাম কারণ 1 সেকেন্ডে। তো ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হলো 5 মিটার। আর যদি আমি সেকেন্ডে বলি আফটার 2 সেকেন্ড, মানে এটা 1 সেকেন্ডে। আর যদি আমি বলি 2 সেকেন্ড, আফটার 2 সেকেন্ডে কি হবে, এস ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু 1/2 জি টি স্কোয়ার, মানে কি 2 সেকেন্ড টাইম লাগছে 2 স্কোয়ার, মানে 1/2 জি এর জায়গা কি হয়ে যাবে এখানে 10, এখানে 10 পুট করেছি, 10 আর এইভাবে 4, তো এটা হলো 20 মিটার, মানে মিটার। মানে এইখানে ফার্স্ট সেকেন্ডে কত ফল করলো 5 মিটার, 2 সেকেন্ডে কত ফল করলো 20 মিটার, মানে টোটাল 2 সেকেন্ড। তো যদি আমি তোমাদেরকে বলি, কি বলো আচ্ছা, 3 সেকেন্ডে কত ফল করবে আফটার 3 সেকেন্ড, আফটার 3 সেকেন্ডে কি s=½ 10, আর 3 স্কোয়ার মানে 9, মানে হয়ে গেল 5, মানে 45 মিটার, ঠিক আছে। তো বুঝতে পারছো আশা করি। এবার আমি বলছি কি সেকেন্ডে, ফার্স্ট সেকেন্ডে 5 মিটার, 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে টোটাল টাইম 2 সেকেন্ডে কত 20 মিটার। তো সেকেন্ড মানে ফার্স্ট বার 5 চলে গেল তো বাঁচলো কত 15, তো এইটা হয়ে যাবে কি আহ মানে s2 - s1। সিমিলারলি এখানে বলছে কি সেকেন্ড, সেকেন্ড ফোর্থ সেকেন্ডে কত ফোর করছে ফিফথ সেকেন্ডে, ফিফথ মানে মানে বুঝতে পারছো তোমরা, ফিফথ সেকেন্ডে বলতে চাইছে। এইটা বলে না কি 5 সেকেন্ডের কত হচ্ছে, যদি এটা বলতো টি সেকেন্ডে তো কি হয়ে যাবে ½ জি টি স্কোয়ার, সিম্পল। তো এই সিমিলারলি এখানে ওইটাই কাজ করবো আমরা, কি s=, কি হয় s=, ut+½ gt স্কোয়ার, মানে এটা তো চলে গেল ইনিশিয়াল ভেলোসিটিতে 0। তো এখানে কি হয়ে যাবে s(t) সেকেন্ড, আমরা কি বের করবো দেখো, ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড 2 - 1 করে দিলাম, তো এখানে টি বের করবো, t - 1 করবো, মাইনাস করে দিব, ওকে। তো এখানে s টি সেকেন্ডে কত হবে হাফ অফ
সেকেন্ড স্কোয়ার হয় না? আর ফিটের পার সেকেন্ড স্কোয়ার কি হয়, যদি ফিটে দেখি আমি, তো জি ইজ ইকুয়াল টু কি হয়, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। ঠিক তো? এটা জি। তো আমাদের জিজ্ঞেস করছে 30 সেকেন্ডে না, আর এম বলছে মাস। তো ওয়ার্ক ডান কি হয়ে যায়, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো আমাদেরকে বের করতে হবে ডিসপ্লেসমেন্ট এসটা। তো এস টি যদি আমি দেখি, মানে হাফ অফ জি টি স্কোয়ার টি সময়, আর এস টি ইজ ইকুয়াল টু হাফ অফ জি টি মাইনাস ওয়ান। এখন এক্সাম্পল দিলাম কি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 - 1 করবো, তারপরে সেকেন্ড সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে ওটার জন্য। তো এটাই হয়ে যাবে জি টি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তো এস টি ইজ ইকুয়াল টু, এটা T1 T2 করে লিখছি। তো এটা কি হয়ে যাবে, হাফ অফ জি, অ্যান্ড দিস ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো যদি এটাকে মাইনাস করি আমরা, তো কি হয়ে যাবে, হাফ অফ জি টি, হাফ অফ জি তো বাইরে চলে আসবে দুখান থেকে, হাফ অফ জি, এটা হয়ে গেল টি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 2t আর মাইনাস টি স্কোয়ার। তো এইটা এইটা ক্যান্সেল হয়ে গেল, হাফ অফ জি, আর এটা হয়ে যাবে তোমার, এটা মাইনাস হবে কারণ সেকেন্ড মাইনাস ওয়ান করতে হবে, হ্যাঁ। তো এটা হয়ে যাবে 2t - 1। তো 2t - 1 চলে আসলো, এটা আমাদের ডিসপ্লেসমেন্ট। তো ওয়ার্ক ডান কি হবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কত আছে আমাদের, আছে এম। হ্যাঁ। তো এম, এম জি মাস যার লাগছে, তো এম জি। হ্যাঁ। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কত, হাফ জি, আর 2t - 1, আর জি কি হয় 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তো এইটা হয়ে যাবে তোমাদের এম, এইটা হয়ে গেল 32, তারপরে হাফ, দুটা জি চলে আসলো নাকি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এম জি ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা 32, ভুল হচ্ছে কিছু, দিস ইজ 2t - 1, এইলো হলো 16। এইটা 32 হবে না, না এইটা হয়ে যাবে কি, একটাই জি হবে ডিসপ্লেসমেন্ট। এইটা হয়ে যাবো এম, এম ইজ ইকুয়াল টু কি থাকে একবার দেখি, জি ইজ ইকুয়াল টু 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, 16, এটা দেওয়া নেই ঠিকঠাক। এইটা হয়ে যাবে এম ইন্টু 1/2, জি মানে 32 ফিট পার সেকেন্ড, 2t - 1, এইখান থেকে 16 এম, 2t - 1 ফুট পার সেকেন্ড, এইটা হয়ে যাবে অপশন নাম্বার সি। ঠিক আছে, এটা দেখে নেওয়া এমনি। এইটা হলো কোয়েশ্চেন নাম্বার 37। তারপরে আমরা দেখবো কি, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অন এ স্টোন অফ মাস 70 গ্রাম, 10 সেকেন্ড। আবার মানে আমাদেরকে বের করতে হবে, এইটা কোশ্চেন গুলোটা না মানে নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন আছে, এখানে কোনদিন আমার সামনে। চলো দেখি একে। কোশ্চেন নাম্বার 38, জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড থাকে। তো এটাকে সেন্টিমিটারে বের করতে হবে, কারণ এইসব সেন্টিমিটারে আছে। তো কি হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে জি ইজ ইকুয়াল টু 98,981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের কি বলতে চাইছে, এটা টেন্থ, টেন্থ সেকেন্ডে কত। তো 10 সেকেন্ডে বের করতে হবে, আর কি বের করতে হবে ওর আগে। হুম, 9, 10 সেকেন্ডে মানে কি, সেকেন্ড সেকেন্ড মানে 2 - 1, এইখানে টেন্থ আর নাইনথ দুটাই বের করতে হবে। তা এস টেন্থ কি হয়ে যাবে, 10 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট, এইটা হয়ে যাবে হাফ জি টি স্কোয়ার। তো হাফ জি এর ভ্যালু 981, আর টি স্কোয়ার মানে 10, টেনের স্কোয়ার, মানে এটা হয়ে যাবে তোমাদের 981, তারপরে আসবে 100, দুটো 0/2, এখানে রাখলে এমনি এমনি রাখলাম। আর 9 সেকেন্ডে কি হয়ে যাবে, হাফ জি, জি মানে হয়ে গেল 981, আর টি স্কোয়ার হলো মানে 81। হ্যাঁ। এটা কি হয়ে যাবে 981/81, এটা হয়ে যাবে 981, এইটা হয়ে যাবে 864, 678, এইটা হয়ে যাবে 149,7946, এটা তো 79,461/2। এবার মাইনাস করে দেখি আসছে কিনা, যদি চলে আসলো খুব ভালো। আজকে আমি এমনি বেঙ্গলিতে বলছি তো একটু অসুবিধা হচ্ছে আমার, হালকা ক্লাস করাইনি কোনোদিন। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, হ্যাঁ।
এটা হয়ে গেল 98100 মাইনাস 7979461, এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 3, এইটা হয়ে গেল 6, এইটা হয়ে গেল তোমাদের 8 না? আর এখানে বাঁচলো 18, এইটা। এখানে তো কোনো অপশনই নেই, কি বল করলাম। ও সরি, এটা ডিসপ্লেসমেন্ট হলো, এইটা হলো ডিসপ্লেসমেন্ট, তাহলে হয়ে যাবে কি 70 গ্রাম আছে না? তো 17, আচ্ছা 2 দিয়ে ডিভাইডও করতে হবে। 70 × 9, 3, 1 আর 9 পয়েন্ট সামথিং আসবে। এটা যদি গুণ করি, আশেপাশে আছে কিছু, এটা যদি গুণ করা যায় তাহলে আহ জিরোটা একটা আসবে, 3 আসবে, আর 3, 1, 2, 2, 64, 2, 3 এমনি কিছু, 64, অপশন নাম্বার বি হয়ে যাবে এর, হ্যাঁ। 38-এর বি হয়ে যাবে। আশা করি একটু স্লো চলছি, হ্যাঁ, কিন্তু বুঝতে পারছো তোমরা। এবার ওয়ার্ক ডান বাই গ্রেভিটি ½ LB, হ্যাঁ, এইটা দেওয়া আছে 1/2 LB, হ্যাঁ। তারপর বলছে 10th সেকেন্ডে ফল রেস্ট, মানে এস 10th মানে 10th বের করতে হবে, হাফ, আবার ফিট পাউন্ডস আছে তাইলে এখানে 32, হাফ জি মানে 32, আর 10 স্কোয়ার, তো এটা হয়ে যাবে 16, আর ডাবল জিরো না, ডাবল জিরো, তো 1600 FT/সেকেন্ড, না, স্কোয়ার, ডিসপ্লেসমেন্ট FT। আর S9-এ কি হয়ে যাবে, হাফ S9, 32, আর 9-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার, এটা হয়ে যাবে 16, এটা হয়ে গেল 81, আর 16 না, এটা হয়ে গেল 16, 129, 16 6 1, 1296। তারপরে আমাদের ডিসপ্লেসমেন্টটা কি বাঁচলো, 1600 - 1296, এটা হয়ে গেল 4, এটা হলো 0, আর এটা হয়ে গেল 3, 304। তাহলে ওয়ার্ক ডান চাইছে না, ওয়ার্ক ডান, তো ওয়ার্ক ডান কি হয়ে যাবে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটাকে সবসময় আমরা কি ভাববো, ফোর্স মতনই ভাববো, হাফ 304, এটা হয়ে গেল 2, 1, এটা 5, এটা 2, 152, অপশন নাম্বার 139-এর সি, 39-এর সি ঠিকই আছে। আমি আনসার মিলাতে চলছি, আমি ভুল যদি না হয়ে যায়, হ্যাঁ। তারপরে নেক্সট আছে আমাদের এইটা, পি ইজ ইকুয়াল টু, এইটা তো ডাইরেক্ট চলে আসলো, ফোর্স ইজ ইকুয়াল টু কি হয়, রেট অফ ডুইং ওয়ার্ক, রেট অফ ডুইং ওয়ার্ক, রেট অফ ডুইং ওয়ার্ক হয়ে আমাদের পাওয়ার, সরি ভুল করে বললাম, কি পাওয়ার ইজ ইকুয়াল টু কি হয়, রেট অফ ডুইং ওয়ার্ক, তো রেট অফ ডুইং ওয়ার্ক মানে কি W/T, ওয়ার্ক ডান অপন টাইম টি, রেট অফ ডুইং ওয়ার্ক, ওয়ার্ক মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট অপন টাইম, এটা F × S/T মানে কি হয়ে গেল F × V। তো এটা ডাইরেক্ট ফর্মুলাই আছে, আমরা খুব ইউজ করি এটাকে সলভ করার জন্য। এবার নেক্সট কোশ্চেন আছে আমাদের এইটা, কি ফর a rectilinear motion particle in an impulsive I change velocity u to v, তো ইম্পালস ফোর্স, বা আমাদের এখানে ইম্পালস আই যেটা আছে, আইটা মানে কি, ইম্পালস, ইম্পালস মানে কি হয়, চেঞ্জ ইন মোমেন্টাম, হ্যাঁ। তো ইম্পালস মানে চেঞ্জ ইন মোমেন্টাম, তো আগে ইউ থেকে ভি হয়ে গেল, মানে কি হয়ে যাবে, MV মোমেন্টাম আফটার, আর বিফোর মোমেন্টাম কি ছিল, MU, তো মানে আই ইজ ইকুয়াল টু MV - ইউ, প্রথম হলো এটা কথা। তারপর বলছে ইজ দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি মানে কি, আগে কিছু কাইনেটিক এনার্জি ছিল, ইজ ইকুয়াল টু বলছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, মানে ½ MV², পরে হলো তারপরে চেঞ্জ হয়ে, মানে আগে ছিল ½ MU², তো এটা কি হয়ে যাবে, 1/2 M কে যদি বাইরে করি তো V², আর -U², এটা 1/2 M, আর এই V²-U², A²-B² কি হয়ে যাবে, A+B × A-B, এই জায়গায় আমরা কি রাখতে পারবো, M, আর V - ইউ, এই জায়গায় কি রাখতে পারবো আমরা, 1/2 IU+V, দেখো তো কোনটা আছে, এইটা অপশন নাম্বার বি। তারপরে নেক্সট, নেক্সট বলছে 42 নাম্বার, আ ফোর্স 5 মাস LB মানে হয়ে গেল, এটা একটা ফোর্স মোটর কনসিডার হবে, চেঞ্জেস ইটস ভেলোসিটি 30 মাইলস টু 45 মাইলস পার আওয়ার, দেন দ্য ইম্পালস অফ দ্য ফোর্স ইজ, এইটাকে কিরকম সলভ করা যাবে দেখো। হ্যাঁ, তো কি আছে, কি
নাইট। চেঞ্জ ইন ভেলোসিটিটা কি হয়ে যাবে? চেঞ্জ ইন ভেলোসিটি এই বলছে কি 30 মাইলস পার আওয়ার থেকে 45 মাইলস পার আওয়ার। তো চেঞ্জ ইন ভেলোসিটি ডেল ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 15 মাইলস পার আওয়ার। ঠিক আছে তো, 50 মাইলস পার আওয়ার। এইটা হয়ে গেল। কি চাইছে? ইম্পালস। ইম্পালস মানে কি হয়? ইম্পালস মানে আমাদের কি জানি, চেঞ্জ ইন মোমেন্টাম। তো চেঞ্জ ইন মোমেন্টাম তুমি অমনি করে লিখতে পারবো, এম ভি মাইনাস এম ইউ। আর ডাইরেক্ট আমি এটা বের করে নিলাম, তা আই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এম ডেল ভি। আর এম কত দেওয়া আছে, মাস 5, আর ডেল ভি মানে কি 15। এইটা হয়ে গেল 75 মাইলস। আচ্ছা, সেকেন্ড আমাদেরকে চেঞ্জ করতে হবে না? এইটা চেঞ্জ করার জন্য আমরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু তো ভুল হয়ে গেল এখানে। এইখানে ভুল হলো। হ্যাঁ, ফিট পার সেকেন্ড। 75 আসলো তো। তো 75 কে 22/5 দিয়ে গুণ করতে হবে, এটা চলে আসবে ফিট পার সেকেন্ড। মানে এইখানে চেঞ্জ করতে হতো কি, 15 মাইলস পার সেকেন্ড আছে না, এটাকে 22/5 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে 6 সরি সরি সরি, এইটা হয়ে যাবে 22 ফিট পার সেকেন্ড। তো আমরা এখানে ইউজ করতে পারি এটাকে 5 × 22। 5 × 22, এটা হয়ে গেল 110 সেকেন্ড পার বাউন্ডালস। ঠিক, আশা করি ঠিকঠাক চলছে এখন পর্যন্ত। এবার বলছে কি, মাস M5 lb attached string at rest if the sudden jerk of a string produce mass 12 feet per second, then impulse I is equal to কি হয়ে যাবে? এটা তো ইজিলি হয়ে যাবে এইটা। মানে সাডেনলি মাস চেঞ্জ হয়েছে, মানে ভেলোসিটি চেঞ্জ হয়েছে কত, 12 ফিট পার সেকেন্ড। তো এইটা হয়ে যাবে মাস ইন্টু ভেলোসিটি। মাস ইন্টু ভেলোসিটি, ইম্পালস চাইছে, আই ইজ ইকুয়াল টু, আগে তো রেস্টে ছিল না, স্ট্রিং রেস্টে ছিল, তো জিরো হয়ে যাবে। কারণ আমরা কি লিখি, ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ভি মাইনাস ইউ, তো আই ইজ ইকুয়াল টু এম। এটা হয়ে গেল ভি মাইনাস জিরো, এটা কি হয়ে যায়, আই ইজ ইকুয়াল টু এম ভি। এম মানে হয়ে গেল 5, আর ভি মানে হয়ে গেল 12, মানে 60 সেকেন্ড পাউন্ডালস। নেক্সট কোশ্চেন আছে আমাদের, একটা কার আছে, এ কার অফ মাস, a car of mass 1000 kg traveling 32 মিটার পার সেকেন্ড। এইটা কোশ্চেন আছে তোমাদের, ক্লাসেস ক্লোজন অফ ইলাস্টিক বডি, ক্লাসেস ড্যাশেস ইনটু আ রেয়ার অফ আ ট্রাক অফ মাস 8000 কেজি। মানে M1 আছে তোমাদের 1000 কেজি, আর M2 আছে তোমাদের 8000 কেজি। তারপরে বলছে এই ভেলোসিটি যে আছে, V1 ভেলোসিটি বা বা U1 ভেলোসিটি, মানে আগে কোলাইডস করার আগে। তো এইটা ইউ1 ভেলোসিটি যেটা আছে ওটা 32 মিটার পার সেকেন্ড আছে। আর এর যে ভেলোসিটি আছে কোলাইডের আগে ইউ1, এইটা হচ্ছে তোমাদের 4 মিটার পার সেকেন্ড। আমি তো 4 মিটার দেখতে পাচ্ছি। তারপরে দেখা যাক এখানে কিছু যদি মিসিং থাকে। আফটার কলিজন ব্যাকওয়ার্ড ডাইরেকশন স্পিড 8 মিটার পার সেকেন্ড। কারের কারের যে স্পিড আছে, মানে ভি1 ইজ ইকুয়াল টু কি বলে দিল, ভি1 ইজ ইকুয়াল টু বলে দিল আমাদের 8 মিটার পার সেকেন্ড। তারপরে বলছে কি, দেন ভেলোসিটি অফ ট্রাক আফটার ইম্প্যাক্ট, মানে ভি2 ইজ ইকুয়াল টু ওয়াট। তো সিম্পল মনে রাখবে, এখানে শুধু আমি এইটুকু বলবো, এইটা আছে তোমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি বলছে, M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। মানে নেট মোমেন্টাম বিফোর ইম্প্যাক্ট আর আফটার ইম্প্যাক্ট, যেটা মোমেন্টাম হবে সবসময় সমান হবে। হ্যাঁ, এটাকে বলা যায় কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা লিখে নিও। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লিখবে কি, শুধু শুনবে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো নিজে। তো M1 U1 কি হয়ে যাবে, M1 U1 মানে 1000, U1 মানে হয়ে গেল 32, প্লাস M2 মানে হয়ে গেল 8000, আর U2 মানে হয়ে গেল 4। এটা U2 হবে না, এটা হয়ে গেল 4। আর M1 মানে হয়ে গেল 1000, আর আর V1 মানে হয়ে গেল 8, আর M2 মানে হয়ে গেল 8000। এইটা এইটা হয়ে গেল তোমাদের 8000, আর ভি2 মানে হয়ে গেল ভি2। এবার এদেরকে সলভ করা যায়, কেমনি সলভ করা যাবে এইটা, কিছু বের করে সলভ করা যাবে। 1000 বের করা যাবে তো, হ্যাঁ 1000 বের করা যাবে। এই তিনটে জিরো, তিনটে জিরো, তিনটে জিরো, তিনটে জিরো ক্যান্সেল। হ্যাঁ, এবার হয়ে গেল এখানে বাঁচলো 32,
আর এখানেও বাজলো 32, মানে 64 হয়ে গেল এইদিকে। এইদিকে হয়ে গেল 64। আর এইদিকে -8 করে দিলাম, আর আপন 8 করে দিলাম, হ্যাঁ। তারপরে হয়ে গেল এটা V2, এইটা হয়ে যাবে তোমাদের 8 - 1, মানে = V2, মানে 7। কোথায় ভুল করলাম? ও সরি, এইখানে ভুল করলাম কি, এইখানে বলছে আফটার কলিজন দ্য কার ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড, এইটা যে লিনিয়ার অফ কনজারভেশন, এটা সব সেম লাইনে থাকে, হ্যাঁ। তো এটা ব্যাকওয়ার্ড স্পিডে হলো, ব্যাকওয়ার্ড স্পিডে হলো মানে কি, এইটা হয়ে যাবে মাইনাস, এইটা হয়ে যাবে মাইনাস, এইটা হয়ে যাবে মাইনাস, তো এইটা এখানে আসবে প্লাস, এখানে চলে আসবে +9 হয়ে যাবে, তো 9 মিটার পার সেকেন্ড। 44th নাম্বারের আনসারটা কি আছে একবার দেখে নি, হ্যাঁ 44। ঠিক আছে, এবার তোমাদের নেক্সট কোশ্চেনটা আছে এইটা, সেল অফ মাস। এমনি এইটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, গ্রাজুয়েশন যখন আমরা পড়াই তখন এইটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এবার এর জন্য একটু থিওরি পার্টটা বলি, আর নেক্সটটা মানে থিওরি পার্টটা বলবো এই টাইপের, তারপরে এইটা কোশ্চেনটা করবো। আর বাকি কোশ্চেন গুলো আছে ওটা করি, 45টা পেন্ডিং রাখলাম এখন, কারণ ভালো করে একবার থিওরি পার্টটা সামরাইজ করে দিব 2-4-5 মিনিটে। কারণ আমাকে একটু সামরাইজ করতে হবে, এমনি সবকিছু করা আছে কিন্তু তোমাদের জন্য তো একটু কম টাইমে কিরকম হতে পারে ওইটা জন্য করতে হবে। তো ওইটাকে পেন্ড হোল্ডিং এ রাখলাম, হ্যাঁ। এমনি তো এর অ্যান্সার হয়ে যাবে এইটা, অপশন নাম্বার বি হয়ে যাবে। ডাইরেক্ট ইউজ করতে চাও তাহলে করতে পারো, কিন্তু আমার ইচ্ছা করছে না অমনি করে। হ্যাঁ, এইটা কোশ্চেনটা খুব সহজ আছে, এইটা কোশ্চেনটা করো, এইটা কোশ্চেনটা করবো আমরা। বলছে কি, হাইট height h from which a heavy elastic ball be dropped on a floor after rebounding, it will reach at height 8 মিটার। দেখো, সবসময় মনে রাখবে কি, যদি হাইট থেকে একটা বল যদি আসে, এটাকে ধরলাম আমি ক্যাপিটাল H, আর রিবাউন্ড করবে তো ইলাস্টিক বডি আছে, ইলাস্টিক বল আছে, আচ্ছা এখানে বলছে হেভি ইলাস্টিক বল। যদি আমি হেভি ইলাস্টিক বল ধরি তো এটাকে পারফেক্টলি ইলাস্টিক বলা যায়। আমি একটু জিনিসটা লিখে দিই এখানে, যখন বলবে পারফেক্টলি ইলাস্টিক, এখানে তো হেভি ইলাস্টিক মানে পারফেক্টলি ইলাস্টিক হয়, হেভি ইলাস্টিক। আমি সবটা করে দেখিয়ে দেবো এখানে, পারফেক্টলি ইলাস্টিক যদি হয় তখন এর ভ্যালু, মানে কফিসিয়েন্ট অফ রেসিস্টিউ যেটা থাকে, রেসিস্টিউশন, ওটা 1। যদি ইন ইলাস্টিক থাকে, তোমাদের ইনলাস্টিক তো দিবে না আশা করি, ইনলাস্টিক থাকে তাহলে E = 0। আর যদি ইমপারফেক্টলি ইলাস্টিক থাকে, মানে পিওর পারফেক্টলি ইলাস্টিকও নেই আর ইনলাস্টিকও নেই, ইমপারফেক্টলি ইলাস্টিক, তো এইটা এর ভ্যালু যেটা থাকে ওটা 1-এর আর 0-র মাঝখানে থাকে, ইকুয়াল টু নেই, এইটা মাঝখানে থাকে, হ্যাঁ। তো এইখানে বলছে কি, একটা ফর্মুলা দিব, এই ফর্মুলার উপরে 2-3টা কোশ্চেনটা ইজিলি হয়ে যাবে। বলছে এ হাইট ফ্রম এ হেভি ইলাস্টিক স্ট্রিং, আগে আমি বলে দিই, এইটা হলো সারফেস, এটা হলো সারফেস, আর এইটা হাইট হলো H, এইটা হাইট হলো H। তো যখন এই রিবাউন্ড করবে তো রিবাউন্ড আর মানলাম ধরলাম হাইট রিবাউন্ড করছে, তো এদের মাঝখানে যেটা রিলেশন থাকে ওইটা থাকে রিলেশনটা H = E H², E²H, হ্যাঁ। উত্তরটা রিবাউন্ড, রিবাউন্ড করলো, হ্যাঁ, H ড্যাশ, হ্যাঁ H = E H², E²H। এবার এইখানে বলছে কি হাইট H, এই এই কোশনে হাইট H ফ্রম উইচ আ হেভি ইলাস্টিক বল ড্রপ, মানে এইখানে ক্যাপিটাল H এর জায়গায় কি আছে, স্মল h, এই কোশ্চেন মোতাবিকে বলছেন। ফ্লোর আফটার রিবাউন্ডিং ওয়ান্স, একবার রিবাউন্ড করলো, তাহলে একবার রিবাউন্ড করলো তো E²H। তারপরে যদি দুবার রিবাউন্ড করে, তিনবার রিবাউন্ড করে, চারবার রিবাউন্ড করতে বলে দেয়, সব E², দিয়ে মাল্টিপ্লাই, আমি নোট করে লিখে দিচ্ছি। বলছে 8 মিটার পার সেকেন্ড, এইখানে বলছে হাইট থেকে উপর থেকে নামলো, E², আর স্মল h, বলছে 8 মিটার রিবাউন্ড করেছে, মানে এইদিকে কি হয়ে যাবে 8। আর যদি হেভি পারফেক্টলি হেভি ইলাস্টিক বলেছে তা এর ভ্যালু 1, মানে H = কি হয়ে যাবে 8 মিটার। এইটা এখানে কোথাও কোথাও কি, এই হেভি ইলাস্টিক মানে কিভাবে, এর ভ্যালু মানে কফিসিয়েন্ট হাফ, তো এটা হাফ যদি ধরি তো 1/4, এটা হয়ে যাবে 32 মিটার। কিন্তু এইখানে আমি বলছি কি হেভি ইলাস্টিক বল মানে E = 1 হয়। কোন কোন বইতে হেভি ইলাস্টিক বডিটা E = 1/2, কিন্তু তোমরা নিয়ে চলবে হেভি ইলাস্টিক বডি মানে বল মানে E = 1। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেনটা সিমিলার কোশ্চেনই আছে, সিমিলার। বলছে কি ফলস ফলস ফ্রম হাইট 64, মানে এখানে আমি কি বললাম H = E², H বললাম না,
দাঁড়াও, এইটাই আছে, কিন্তু এই ক্যাপিটাল এইচ আর স্মল এর মধ্যে না একটু হালকা, ই স্কোয়ার ক্যাপিটাল এস, ঠিকই আছে। এই কোশ্চেনটা করি। ই স্কোয়ার ক্যাপিটাল এইচ, তো 64 ফলস করছে 64 হাইটে। তো এইচ ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু কি হয়ে গেল 64 on a fixed horizontal plane, rise 4 feet after two rebounds, after two rebounds মানে h is equal to কি হয়ে যাবে, two rebounds, one rebounds e square, two rebounds e to the power 4, e to the power 4 64, হ্যাঁ। তারপরে বলছে কি coefficient of recessive is what? হুম, 4 ফিট রাইজ করেছে মানে এ 4 ই টু দি পাওয়ার 4 অ্যান্ড 64, এইটা হয়ে যাবে 16, ই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1/16, মানে ই ইজ ইকুয়াল টু 1/2। অপশন নাম্বার কত হবে, নেক্সট পেজে যাই। ই ইজ ইকুয়াল টু 1/2, অপশন বি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এটাও কলিজন অফ ইলাস্টিক বডিজই কোশ্চেন আছে, এইটাই করে নিই। শুধু লাস্ট শুধু একটাই কোশ্চেন আমি বাকি রেখেছি, ওই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি বালা কোশ্চেনটা, ওটাও খুব সহজ কোশ্চেন আছে। আমি ওই যদি মানে ট্রিকটা বলে দিই তাহলে খুব ইজিলি করতে পারবে তোমরা, ঠিক আছে। বলছে বিলিয়ার্ড বলস এম্পিংস ডাইরেক্টলি, ওইটা খেলা যায় না এমনি করে মেরে, ওই টাইপের আছে। বল এম্পিংস ডাইরেক্টলি অন আদার ইকুয়াল বল অ্যাট রেস্ট, ঠিক আছে। মানে একটা বল হোয়াইট কালারের বল, অন্য কালারের বল আছে, তো হোয়াইট কালারের বলে আগে রেস্টে ছিল, ওটাও রেস্টে আছে, তো ওই গিয়ে হিট করছে। কফিসিয়েন্ট অফ রেসিস্টিভ ই বলেছে। তো বলছে কি দেন দেয়ার ভেলোসিটি আফটার ইম্প্যাক্ট, হ্যাঁ। তো এটা তো ডাইরেক্ট ইম্প্যাক্ট হবে একটা টেবল উপরে, যদি সমান লাইন অফ ইম্প্যাক্ট থাকে তাহলে কি হবে, ডাইরেক্ট ইম্প্যাক্ট। তো ডাইরেক্ট ইম্প্যাক্ট থাকলে আমরা লিনিয়ার অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি জানি, ইকুয়াল, সব বল তো সমানই থাকে না। আহ, যেটা বিলিয়ার্ড বল যেটা থাকে তো সব বলের সমান থাকে, এমনি নাকি কোনো ছোট্ট বড় আছে, তো মাস তা আলাদা আলাদা থাকবে না, সব বলদের মাস তা সমানই থাকবে। তো কি জানি আমরা কি, मतलब লিনিয়ার অফ কনজারভেশন অফ মোমেন্টাম m1u1 যে, বা m1u, এম ইউ, m1u1 m1 m2 কেন নিব, এম ইউ, এম ইউ মানে কি, যার ভেলোসিটি নিয়ে এসে আর হিট করলো, মানে ইউ মানে বিফোর ইম্প্যাক্ট ভেলোসিটি, জাস্ট বিফোর ইম্প্যাক্ট ভেলোসিটি, এম ইউ প্লাস এম, m1u1, আচ্ছা এখানে লিখে দিই, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এখানে বিলিয়ার্ড বল কি সব মাস সমান থাকে। তো m1 m2 মাস, সেকেন্ড ওয়ালা মাস যেখানে হিট করলো ওটা তো রেস্টে ছিল। আফটার, এটা এম, এটা হয়ে গেল ভি 1, আর এটা হয়ে গেল ভি 2, কারণ দুজনের ভেলোসিটি, তারপরে কেউ রেস্টও থাকবে না। এইটা এম 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 ক্যান্সেল হয়ে গেল, মানে ইউ ইজ ইকুয়াল টু কি হলো ভি 1 প্লাস ভি 2। ভি 1 ভি 2 মানে কি আফটার ইম্প্যাক্ট ভেলোসিটি, ইউ 1 মানে বিফোর ইম্প্যাক্ট, তো ইউ 1 ইউ 2 নিতাম, কিন্তু এখানে তো একটাই, একটা তো রেস্টে আছে। তো ভি 1 ইজ ইকুয়াল টু কি হয়ে গেল ইউ মাইনাস ভি 2। আচ্ছা নিউটন এক্সপেরিমেন্টাল ল আছে একটা, কি আফটার ইম্প্যাক্ট চেঞ্জ ইন ভেলোসিটি রেশিও বা আপন বিফোর ইম্প্যাক্ট ভেলোসিটি যেটা থাকে ওটা কোফিসিয়েন্ট অফ রেসিস্টিভ, মানে কি ভি 2 মাইনাস ভি 1 আপন ইউ 2 মাইনাস ইউ 1 ইজ ইকুয়াল টু কি থাকে মাইনাস ই থাকে। এটা নিউটন এক্সপেরিমেন্টাল ল আছে, নিউটন এক্সপেরিমেন্টাল ল, সবসময় মনে রাখবে, এটা সব মনে রাখা জিনিস আছে। তো এটা কি হয়ে গেল আমাদের, এইখান থেকে আমি যদি দেখি ইউ 1 মানে তো জিরো, আর ইউ 2 মানে ইউ ধরেছি, তো ভি 2 মাইনাস ভি 1 ইজ ইকুয়াল টু কি হয়ে গেল মাইনাস অফ ইউ, মানে ভি 1 মাইনাস ভি 2 ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, কি ইউ হয়ে গেল। আর ভি 1 ইজ ইকুয়াল টু হয়ে গেল, বা ভি 2 ইজ ইকুয়াল টু হয়ে গেল তোমার, এইখান থেকে দেখে নি এই ইকুয়েশন থেকে 1 থেকে, ভি 2 ইজ ইকুয়াল টু, কারণ ভি 1 এর ভ্যালু আমি এখান থেকে ফাইন্ড করে নিয়েছি, তো ভি 1 এর ভ্যালু যদি পুট করি এখানে, তো ইউ মাইনাস ভি 2 ইজ ইকুয়াল টু ইউ। তোমাদেরকে ডাইরেক্ট একটা ফর্মুলা বলবো আমি, কিন্তু আগে একটু বলে দিই। এটা হয়ে যাবে ইউ-2v2 ইজ ইকুয়াল টু ইউ, আর 2v2 কে ওই জায়গায় ওই দিকে যদি নিয়ে যাই তাহলে ইউ-ইউ/2 ইজ ইকুয়াল টু ভি 2, কারণ আমাদেরকে জিজ্ঞেস করছে কি আফটার ইম্প্যাক্ট ভেলোসিটি রেশিও। তো ভি 2 কি হয়ে যাবে, ভি 2 হয়ে যাবে 1 - ইউ/2, আর ভি 1 জানো কি হয়ে যাবে, এইটা প্লাস হয়ে যাবে, ভি 1 ইজ ইকুয়াল টু 1 + ইউ/2। শুধু ডাইরেক্ট এইটা মনে রাখবে, যখন মাস সমান হয় না, যখন মাস সমান থাকে 1 + ইউ, যখন মাস সমান থাকবে, আমি এখানে নোট করে লিখে দিই এইটা। দেখো ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে
ডাইরেক্ট ইম্প্যাক্ট, ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে ইকুয়াল মাস আছে, ইকুয়াল মাস আছে। তো কেমনি করে বের করলাম ওটা তো তোমরা দেখে নিলে। তাহলে V1 কি হয়ে যাবে, 1 - E/2 ইউ, U1 লিখবে এখানে। আর V2 কি হয়ে যাবে, যখন U2 0, U2 0, 1 + E/2, এটা হয়ে যাবে U1। তো ওটা ডাইরেক্ট তুমি লিখতে পারবে এখান থেকে। এবার বলছে আমাদেরকে রেশিও, তো রেশিওটা বের করতে যদি যাই আমি, তো V1/V2 করি, তো টু টু ক্যান্সেল হয়ে যাবে, তো 1 E, ইউ ক্যান্সেল হয়ে যাবে, 1 + E আর 1 - E, 1 + E, 1 - E, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আমরা একটু স্লো চলছি এই জন্য, কারণ আমি আজকে ইউজ করছি খুব ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজটা, বেঙ্গালি ল্যাঙ্গুয়েজটা। আমার খুব ইচ্ছা ছিল বেঙ্গলি শেখা, আর আমি শিখলাম। আশা করি কি মানে ভালো লেগেছে তোমাদেরকে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা, হ্যাঁ। চলো এখান পর্যন্ত রাখলাম আজকে। আর কিছু কোশ্চেন করে যায়, পিস অফ স্লাইডস, আর নেক্সট শুরু করব এখান থেকে। এই 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 পেজ আর শেষ করার পর এই সব পেজে একটা পেজ আছে, এই সব পেজটা আমরা খুব ভালো করে পড়ে নিয়েছি। যে সিম্পল হারমোনিক মোশন আছে, তারপরে বল অফ মাস, সাসপেন্ডেড ফিক্সড পয়েন্ট, ইলাস্টিক স্ট্রিং, এটাও সিম্পল হারমোনিক মোশন আছে। তারপর থেকে মানে আর একটা ক্লাস নিয়ে আমি ডাইনামিক্স শেষ করে দেবো, হ্যাঁ। দেখো ল অফ ফোর্স জিজ্ঞেস করছে, পার্টিকেল ডিসক্রাইব অ্যান এলিপস আন্ডার ফোর্স অলওয়েজ ডাইরেক্টেড, এইটা কোশ্চেনটা অলরেডি আমরা পড়ে রেখেছি। ল অফ ফোর্স, এইসব কোশ্চেনটা মানে করবো, এই একটা ক্লাস আর লাগবে আর শেষ করে দিবো, হ্যাঁ। চলো আজকে শেষ করিস, ধন্যবাদ। তোমরা মানে ভালো লাগে তাহলে কমেন্ট আর লাইকটা করবে। চলো শেষ করলাম।